হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো আমরা একটি চমৎকার বিষয় সম্পর্কে জানবো, আর সেই চমৎকার বিষয়টি হচ্ছে যে পশ্চাতাগণ 10,000 বছর ধরে কঠোর তপস্যা করে ভগবানের শুদ্ধ ভক্ত অর্থাৎ সাধুদের সঙ্গ লাভ করার বর প্রার্থনা করেছিলেন। তো চলুন আমরা জেনে নিই সেই চমৎকার বিষয়টি। তো আমরা শ্রীমদ্ ভাগবতমে একজন বিখ্যাত রাজা মহারাজ প্রাচীন ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারি, যিনি সমুদ্রকন্যা শতদ্রুতিকে বিবাহ করেছিলেন এবং সেই শতদ্রুতির গর্ভে 10টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন এবং তারা সকলেই ছিলেন সমভাবে ধার্মিক এবং সকলেরই নাম ছিল প্রচ্ছেতা। তো প্রচ্ছেতাগণ শিব কর্তৃক মন্ত্র দ্বারা উপদিষ্ট হয়ে ভগবানের আরাধনা করেন এবং সমুদ্রের গভীরে অর্থাৎ সমুদ্রের তলদেশে 10,000 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন এবং তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান সেই প্রচ্ছেতাগণের সম্মুখে আবির্ভূত হন এবং তাদের বর প্রার্থনা করতে বললেন। তো সেই প্রচ্ছেতাগণ কী বর চেয়েছিলেন? সেই প্রচ্ছেতাগণ ভগবানকে বলেছিলেন যে আমরা যেন জন্ম জন্মান্তর ধরে ভগবানের লীলা শ্রবণ কীর্তনে যুক্ত সাধুদের সঙ্গ লাভ করতে পারি, এইবার প্রার্থনা করেছিলেন এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং বলেছিলেন যে ঠিক আছে, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তো পরবর্তীতে সেই প্রচ্ছেতাগণের নারদ মুনির সঙ্গে সাক্ষাৎ হয় এবং নারদ মুনির শ্রীমুখ থেকে ভগবানের লীলা মহিমা শ্রবণ করে ভগবানের শ্রী পাদপদ্মে ধ্যান করে ভগবদ্ধাম প্রাপ্ত হন। তো এই হচ্ছে ভগবানের লীলা শ্রবণ কীর্তনে যুক্ত সাধুদের প্রভাব, যাদের সঙ্গ প্রভাবে আমরাও ভগবানের ধাম লাভ করতে পারি। তো আমাদের বেশি বেশি করে যারা ভগবানের লীলা শ্রবণ কীর্তনে যুক্ত রয়েছেন সেই সমস্ত মহাত্মাদের সঙ্গ লাভ করা উচিত এবং যেখানেই ভগবানের লীলা শ্রবণ কীর্তনের আয়োজন হবে সেখানে আমাদের যাওয়া উচিত এবং ভগবানের লীলা শ্রবণ কীর্তন করা উচিত। তো এর মাধ্যমে আমরা ভগবানের প্রিয় হতে পারবো, ভগবানকে লাভ করতে পারবো, ভগবানের ধাম লাভ করতে পারবো। তো হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম।